টানা বৃষ্টিতে আপনাদেরকে দেখাবো একটা বাড়ি বিপর্যয়ের ছবি। দেখুন টানা বৃষ্টিতে কিভাবে বাড়িটা ধসে পড়েছে। এই ছবি কলকাতার, এই ছবি জোড়া বাগানের মালোপাড়ায়। বাড়ি ধসে মৃত্যু হয়ে গেল। ভোর রাতে ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ ধসে মৃত্যু ষাটোর্ধ বৃদ্ধার আটকে পড়া 20 জন। তাদেরকে উদ্ধার এনডিআরএফ এ। সরাসরি চলে যাই, সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এই বাড়িটি কি আগেই বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত ছিল? যদি থেকে থাকে তাহলে কেন আগে থেকে সরিয়ে দেওয়া হলো না? টানা বৃষ্টির ফলে এরকম দুর্ভোগ তো তাহলে পোহাতে হতো না? দেখো, একাধিক প্রশ্ন রয়েছে এখনো পর্যন্ত। যেহেতু যে জায়গাটা ভেঙে পড়েছে সেই জায়গাটাকে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সার্চ করা চলছে, যে কেউ আটকে নেই তো ভেতরে, এই প্রশ্নের উত্তর এনডিআরএফ এর আধিকারিকরা ভেতরে গিয়ে অবশ্যই খুঁজছেন। তবে তারই মধ্যে এখনো পর্যন্ত এই 31 নম্বর ব্রজদুলাল স্ট্রিট, এই জোড়াবাগানের এই ঠিকানার যে বাড়িটি, সেই বাড়িটি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। যে মহিলা যার মৃত্যু হয়েছে, ষাটোর্ধ যে মহিলার মৃত্যু হয়েছে, তার স্বামী সরাসরি অভিযোগ করছেন এই বাড়ি মালিকানা নিয়ে একটা বিবাদ দ্বন্দ্ব ছিল। এর আগে যার নামে বাড়ির মালিকানা ছিল, পরবর্তীতে মালিকানা অজ্ঞাত কারণে বেশ কিছু জনের হাতে সেটা চলে যায় এবং সেই বাড়ির মালিকানা নিয়ে একটা বিবাদ এবং তার জন্য রক্ষণাবেক্ষণ নিয়ে একটা বড় সমস্যা দীর্ঘ সময় ধরে তারা ফেস করেছেন বলে তারা জানাচ্ছিলেন। এবং এই পরিস্থিতি তিনি অভিযোগ করছেন যে সরাসরি যা পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়েছে সেইটার জন্য সম্পূর্ণভাবে যারা মালিক বলে নিজেদেরকে দাবি করত তারাই দায়ী বলে তিনি অভিযোগ করছেন। কেননা রক্ষণাবেক্ষণ সেই অর্থে একটা পুরনো বাড়ির জন্য যতটা প্রয়োজন কোনো রকম রক্ষণাবেক্ষণ হতো না। পাশাপাশি এই বাড়ির নিচের অংশ দিয়ে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের একটি জলের পাইপলাইন গেছে, যে কারণে নিচের মাটিও অনেকটা দুর্বল ছিল বলে তিনি অভিযোগ করছেন। ঠিক সেই কারণে এই জায়গায় দাঁড়িয়ে এই বাড়ির নিচে মাটি ধসে যাওয়ার কারণে এই বিল্ডিং ধসে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। একটু তোমাকে ছবিটা দেখাবো ভেতরে, আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করব, কেননা ভেতরে এনডিআরএফ এর আধিকারিকরা তারা কাজ করছেন। বর্তমানে এনডিআরএফ এর আধিকারিকরা তারা ভেতরে চেষ্টা করছেন যে জায়গা থেকে এই যে বিল্ডিংটা ধসে পড়েছে সেই অংশে তারা ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে আরো কোনো নজর রাখো। আরো কারোর প্রাণের ক্ষতি। আমার বলে নয়, বিজেপি সরকার ভুল করেন, অভ্যাস পরিবর্তন করুন। সিপিএম বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণের সরকার। এটা পার্টিরও নয়, ব্যক্তিরও নয়, 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণের সরকার। আর সেই সরকারের 100 দিন, মাত্র 100 দিনে সরকারের কাজের মূল্যায়ন করা যায় না, এটা ঠিক। তবে অভিমুখ বাঁচ তো বোঝা যায়। নিউজ 18 বাংলা সেই চেষ্টাই করেছে, অভিমুখ খোঁজার চেষ্টা, বোঝার চেষ্টা করেছি আমরা। নিউজ 18 বাংলায় সেই চ্যানেল যারা আপনাদের দেখাচ্ছে বিজেপি সরকার মানুষের জন্য কি ভাবছে। তাই ধৈর্য ধরে সঙ্গে থাকুন। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছে। মানুষ আমাদের জিতিয়েছে, আবার বিচার দিতে আমি কমিটেড। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। যদি মনে করেন আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। এই সরকার বিদ্যাসাগর মহোদয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা, এক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। আপনার 100 দিনের সাফল্য কোথায়? আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ,
চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ, এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে। সুস্থ সমাজ গড়তে প্রয়োজন আইনের শাসন, আর তা প্রতিষ্ঠার দায়িত্ব পুলিশ প্রশাসনের। ক্ষমতায় বসেই বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থার সংস্কারে নিয়েছেন একাধিক পদক্ষেপ। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই পটেল বলতেন, পুলিশের মূল দায়িত্ব সরকারের ভাবমূর্তি বজায় রাখা, নাগরিকের সম্মানকে সুরক্ষিত করা। সর্দার প্যাটেলের এই মন্ত্র মেনেই বদলে যাওয়া বাংলায় পুলিশের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। ক্ষমতায় আসার পর একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পর থেকে ব্যারিকেড সরিয়ে দিয়েছেন। অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। ফাইলের আড়ালে পুলিশ, দুষ্কৃতের বুলেটে বিদ্ধ পুলিশ, কখনো অতর্কিত হামলায় হাসপাতালে পুলিশ, রাজনীতির পাকে চক্রে পক্ষপাত দুষ্ট পুলিশ। মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না, কিছু তো দিতে হবে। অনেকে বলেন, গত কয়েক দশকে এই ছবি দেখতে দেখতে সাধারণ মানুষ বিরক্ত। রাজ্যে পালাবদলের পরে এই অচলায়তন ভাঙার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আইন রক্ষায় কড়া বার্তা দিচ্ছেন, আবার বাহিনীর মনোবল বাড়াতে পাশেও দাঁড়াচ্ছেন। পদাধিকার বলে তিনি বাংলার পুলিশের অভিভাবক, তাই পাক সার্কাসে উচ্ছেদ হাঙ্গামায় আহত পুলিশের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। বারুইপুরে গণধর্ষণ খুনের ঘটনা ঘিরে তুলকালামে আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন। রাজ্য বিধানসভায় পাশ করিয়েছেন গুন্ডা দমন বিল। এখন তো ঠিকই চলছে, আমরা দেখছি তো সবাই তো অ্যাক্টিভ আছে, তুলনামূলকভাবে তো অ্যাক্টিভ হয়েছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে দেখা গেলে, মানে আগের থেকে, আগের সরকারের থেকে। অনেকের মতে ক্ষমতায় বসার পর থেকেই মুখ্যমন্ত্রী বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তাঁর সরকার দুষ্টের দমন, শিষ্টের পালনে বিশ্বাসী। অভিযুক্ত আইপিএস হলেও রেহাই নেই। আরজিকর কাণ্ডেও 3 আইপিএসকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের আওতায় এনেছেন মুখ্যমন্ত্রী। হালিশহরে গিয়ে পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বস্ত করেছেন। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন। দোষ করলে কড়া, আবার দরকার পড়লে পাশে। নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে খাবারের টেবিলে যেন বার্তা দেওয়ার চেষ্টা, আমি তোমাদেরই লোক। পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব। তৃণমূল জামানায় যাদের কোণ ঠাসা করা হয়েছিল, সেই দময়ন্তী সেন, কালিয়াপ্পা জয়রামনের মতো দক্ষ আইপিএসদের পুরস্কৃত করেছেন তিনি। যদি গভর্নমেন্ট মানে অ্যাক্টিভ ছিল তাহলে পুলিশ অ্যাক্টিভ হবে, এখানে ল অ্যান্ড অর্ডার মানবে। তৃণমূল জামানায় পুলিশের উন্নয়ন বোর্ডে ঘুঘুর বাসার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই ভেঙে দিয়েছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। পুলিশি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। রাজ্য পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ করে তুলতে প্রশিক্ষণের বন্দোবস্ত করেছেন। রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু সুরক্ষায় কলকাতা ও রাজ্যে
পুলিশে অন্তর্ভুক্ত হয়েছে দুর্গা বাহিনী। চালু হয়েছে সাইবার ক্রাইম হেল্প ডেস্ক। 112 হেল্পলাইনকে সচল করে তোলার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পুলিশের পরিকাঠামো কেমন? সুলুক সন্ধানে পুলিশ মন্ত্রী নিজেই ওয়াটগঞ্জ ও একবালপুর থানায়। পশ্চিমবঙ্গ পুলিশের আপ্তবাক্য উই কেয়ার উই ডেয়ার, কিন্তু অনেকেই বলেন গত কয়েক দশকে উর্দির জৌলুস হারিয়েছে বাংলার পুলিশ। বাহিনীর প্রতি জনতার সেই আস্থাই ফেরানোর চেষ্টা করছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। সোমবার বিজেপি সরকারের 100 দিন। এদিন মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল। জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে তিনি কি বললেন? 100 দিনে হলদিয়ায় মুখ্যমন্ত্রীর জেলায় বসে, নন্দীগ্রামের জেলায় বসে অনুভূতি কি হচ্ছে? দেখুন, অনুভূতিটা তো অসাধারণ, কারণ কি আজকে 100 দিন আমরা পূরণ করলাম এবং যে সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের প্রতিটি কার্যকর্তা লাস্ট কতগুলো বছর আমরা কাটিয়েছি, সরকারের যে আমরা একজন মন্ত্রী বা একজন আজকে সরকার এসেছে, এটাই মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবং আজকে মানুষ, বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ, হলদিয়ার মানুষ যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর রেখেছেন, আজকে সেটাই রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে হলদিয়ায় পাঠিয়েছেন। কারণ হলদিয়াতে বৃষ্টির জন্য প্রচন্ড ওয়াটার লগিং, খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে লোকজন যাচ্ছেন। বেশ বকাঝকা করতে হচ্ছিল, তো করতে হবেই, কারণ আমরা যদি দেখি যে তিরপল পাঠিয়েছি অথচ তিরপলগুলো ডিস্ট্রিবিউট হয়নি, তখন তো রাগ হবেই, বকা খেতেই হবে। যখন দেখবো যে খাবারটা, যেটা জলখাবার পৌঁছানোর কথা সকাল 8:30 9টার মধ্যে, সেটা 1:30টায় পৌঁছচ্ছে, আর রাতের খাবার 11:30টায়, রাত্রি 11:30 তখন তো প্ল্যানিংটা ঠিক মতো করতেই হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সকালে পাঠিয়ে ইমিডিয়েটলি 1 কোটি টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিলেন, যাতে এখানকার মানুষের কোনো রকম অসুবিধা না হয়। খুব ছুটলেন আপনি, ভীষণ রকম ছুটে হারলেন, এই জলের মধ্যে গাড়ি নিয়ে ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কম সময়ের মধ্যে পুরো কাজটাকে কমপ্লিট করা। কারণ আমি 2 দিনের জন্য এখানে এসেছি। আজকে আমি এই জায়গাগুলো করলাম এবং কালকে আমি চণ্ডীপুর আর পটাশপুর যাব। সুতরাং হাতে খুব কম সময়, আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে, সেই কারণেই দৌড়ে বেড়ানো আর কি। আরো একটা ভালো খবর, গতকাল থেকে 17ই অগস্ট থেকে 20 অগস্টের মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এখনো পর্যন্ত 1,45,00,000 জনের নাম অন্তর্ভুক্ত, আর 20 অগস্টের মধ্যে অ্যাকাউন্টে 3,000 টাকা। 31শে জুলাই পর্যন্ত 1,80,00,000-এর বেশি আবেদন পড়ে। অন্নপূর্ণায় এখনো পর্যন্ত 17 লক্ষ আবেদন বাতিল। তবে কেন নাম বাতিল লেখা থাকছে পোর্টালে, আর আধারের সঙ্গে নামের অমিলের কারণে বেশিরভাগ নাম বাদ। তারা আবারও পোর্টালে আবেদন করলে আবার ভেরিফিকেশন। জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত 24 সাল পর্যন্ত। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আজ 17ই আগস্ট থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। গত 10ই জুলাই পর্যন্ত রাজ্যের
1,80,00,000 মহিলার আবেদনকারীর মধ্যে ইতিমধ্যেই 1,62,00,000 মহিলার আবেদন যাচাই করা হয়েছে, যার মধ্যে 1,45,00,000 মহিলা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এবং যাদের অ্যাকাউন্টে আজ 17 আগস্ট থেকে আগামী 20 আগস্টের মধ্যেই পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। কিন্তু যারা পেলেন না বা যারা কেন পেলেন না সে বিষয়ে উত্তর জানতে তারা সরকারের আধিকারিকদের কাছে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনার পোর্টালের মাধ্যমে আবেদনের মারফত। এবং আগামী দিনে গত 11 জুলাইয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাদের আবেদন যাচাইয়ের কাজ শেষ হবে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে, আর তারপরেই প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা। কোনো বিভ্রান্তির জায়গা নেই, ছড়ানো যাবে না ভুল খবর, এমনটাই জানিয়ে দিলেন সুমনা সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা মারফত, এমনটাই নিশ্চিত বার্তা দিলেন রাজ্যের সরকারের তরফ থেকে যারা প্রতিনিধি রয়েছেন তারা। ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মহিলাদের জন্য এই সরকারের কি পদক্ষেপ? কন্যারত্নের কথায় আসি। কন্যারত্নে 20,13,000 আবেদন, বছরে 2,000 টাকা, মোট খরচ তাতে 40,26,00,000 টাকা। মহিলাদের জন্য আরও একটা পাইলট প্রজেক্ট অন্নপূর্ণা যোজনা, 1,50,00,000 আবেদন, প্রতি মাসে তাদের 3,000 টাকা, বছরে খরচ 54,000 কোটি টাকা। মহিলাদের জন্য এই দুটো প্রকল্পে কন্যারত্নে 40,26,00,000 টাকা আর অন্নপূর্ণা যোজনায় 54,000 কোটি টাকা এখনো বরাদ্দ, মোট 54,000, 40,26,00,000 টাকা। অন্নপূর্ণায় সবকা সাথ, টাকা পেয়ে খুশি মহিলারাও। চেক করে দেখলাম যে আমার টাকা 3,000 ক্রেডিট হয়ে গেছে। আমি খুবই আনন্দ, খুশি বলার মতো খুশি না। 1,500 থেকে 3,000-এ সোজা উঠে গেলাম, তাহলে আমার উন্নতি তো হয়েছে। এই টাকাটা আমার খুবই জরুরি, কারণ আমার 2টি মেয়ে আছে, ড্রয়িং বাইরে আরো খেলাধুলা দিকে কাজে লাগাই, আমার খুবই হেল্প হলো। আমি এই জন্য প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীকেও জানাই ধন্যবাদ, মানে দুজনকে আমার খুবই ধন্যবাদ যে আমার খুবই কাজে লেগেছে আমার এই টাকা। অনেকটাই খুশি, অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। টাকা দিয়ে আমাদের অনেকটা সংসারে হেল্প হয়, গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমরা, অনেকেই সাহায্য হয়। উনি কথা রেখেছেন, কথা দিয়েছেন মানুষকে, মানুষের পাশে আছেন। পুজোতেও কিছুটা হেল্প হবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, তার সাথে সাথে সংসারেও হেল্প হবে, বাবা মায়ের পাশেও দাঁড়াতে পারবো। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমাদের টাকায় ঢুকে গেছে, এবার দিয়ে 2বার পাওয়া হলো, খুব খুশি জানাবো আমাদেরকে, মানে এরকম সব মেয়েদেরকে সহযোগিতা করার জন্য আমার টাকা ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডার, তাই আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। মুখ্যমন্ত্রীকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আজকেও ঢুকেছে, এর আগেও 1 মাস পেয়েছি জুলাই মাসে। অনুভূতিটা তো অবশ্যই খুব ভালো, প্রত্যেকটা মহিলার পক্ষে এই 3,000 টাকা অনেক ইম্পর্টেন্ট। নিজস্ব অনেক প্রয়োজন থাকে, তারপরে তো সংসারে লোন টোন তো থাকেই, সেগুলো তো পেছনে লাগে। খুব ভালো, আর যেভাবে কাজ করছে এগিয়ে চলুক। খুবই খুশি হয়েছি, প্লাস সব থেকে বড় কথা আমরা শান্তিতে আছি, টাকার থেকেও বড়। আর টাকাটা যখন পেয়েছি আমার মেয়েদেরকে মানে পড়াশোনার কাজে লাগবে, কারণ আমার ঘর বাইরে থাকে, খুবই খুশি হয়েছি।